ইরানের পর এবার দখলদার ইসরায়েলের নতুন আরেক আতঙ্কের নাম হয়ে উঠেছে ইয়েমেনের জুলফিকার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। সম্প্রতি ইসরায়েলের বিল আল সাবেতে প্রথমবারের মতো দীর্ঘপাল্লার এই ক্ষেপণাস্ত্রের আঘাত শুধু বিস্ফোরণই ঘটায়নি, কাঁপিয়ে তুলেছে পুরো ইসরায়েলি নিরাপত্তা ব্যবস্থাকেই। বৈরুত ভিত্তিক সম্প্রচার মাধ্যম আল মায়াদিন জানায়, ইয়েমেনি সেনাবাহিনী প্রায় ২,২৪৩ কিলোমিটার দূর থেকে ছোড়া এই ক্ষেপণাস্ত্রের মাধ্যমে ইসরায়েলের একটি গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটিতে সফল হামলা চালিয়েছে। ইয়েমেনি বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারে বলেন, এই হামলা গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসনের জবাবে আমাদের প্রতিরোধের অংশ। জুলফিকার ক্ষেপণাস্ত্র ইরান সমর্থিত একটি উন্নত প্রযুক্তির অস্ত্র। এটি ভূমি থেকে উৎক্ষেপণযোগ্য এবং ৭০০ কেজি পর্যন্ত বিস্ফোরক বহনে সক্ষম। ক্ষেপণাস্ত্রটির গতিপথ ও পাল্লা এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে এটি শত্রুর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিতে পারে। ধারণা করা হচ্ছে এই ক্ষেপণাস্ত্রই ইসরায়েলের আয়রন ডোম, ডেভিড স্লিং ও অ্যারো সিস্টেমের ফাঁকফোকরগুলোকে উন্মোচন করেছে। এই ক্ষেপণাস্ত্র হামলার সময় ইসরায়েলের সাইরেন বাজলেও প্রতিরক্ষা ব্যবস্থার ব্যর্থতা নিয়ে দেশটির গণমাধ্যমে প্রশ্ন উঠতে শুরু করেছে। ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে, বিস্ফোরণের শব্দ রিয়ার আল সাবে, আরাদ ও ডেড সি অঞ্চল জুড়ে শোনা গেছে। বিশ্লেষকদের মতে, এই হামলা প্রমাণ করে দিয়েছে ইসরায়েলের আকাশরক্ষা ব্যবস্থা যতই আধুনিক হোক, বহু ফ্রন্ট থেকে আসা নিখুঁত আঘাত ঠেকানো এখন তাদের জন্য অসম্ভব হয়ে উঠছে। দখলদার দেশটির জন্য সবচেয়ে উদ্বেগজনক বিষয় হল, ইয়েমেন এখন প্যালেস্টাইন 2 নামের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে, যার গতি, পরিসর এবং ধ্বংসক্ষমতা আরও ভয়াবহ। জেনারেল সারে বলেন, ইয়েমেন কখনো ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানো থেকে পিছু হটবে না, ফলাফল যাই হোক না কেন। যতদিন না ইসরায়েলি আগ্রাসন বন্ধ হচ্ছে, ততদিন ইয়েমেন সামরিক অভিযান চালিয়ে যাবে। এই যুদ্ধ এখন আর শুধু ভূখণ্ডের নয়, এটি এখন এক আদর্শিক লড়াই, আর তাতে ইয়েমেন গাজার পাশে দাঁড়িয়ে নতুন ইতিহাস লিখছে।